চট্টগ্রামের জমিনে ঘুমন্ত ওলি কামেল শাহ আমানত বিধর্মীরা পর্যন্ত যার নাম শুনলে হাতে চুম্বন করে। অথচ আমানত শাহ ছিল এক জমায়ের গরিব সরকারি চাকরিজীবীর এক পিয়ন ছিল, তাল পাতার পাখা বানায় বাতাস করত শাহ আমানত। আজ ওই সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের বংশধরের কোন অস্তিত্ব নাই, খবর নাই, নিশানা নাই। আর সে গরিব আমানত শাহ আমার আল্লাহকে এত রাজি করে ফেললেন যে বিধর্মীরা পর্যন্ত তার নাম স্মরণ করে চুম্বন করে। কিসের দুনিয়ার পাগলামি, কিসের টাকার গরম দেখাও রে ভাই। যারা মুমিন তাদের জন্য বড় ভয়, ঈমানও আছে, নেক আমল করে, তারপরও জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ আরো দুইটা দায়িত্ব বাকি আছে। এক নম্বরে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, দুই নম্বরে তোমার আহালকে বাঁচাও, তিন নাম্বার দায়িত্ব উম্মতের বাঁচাও। নিজেই নামাজ পড়তেছো, তোমার সন্তানকে নামাজ পড়নেওয়ালা বানাও। নিজের রোজা রাখলে হবে না, তোমার আহালদের রোজাদার বানাও। নিজে পর্দা করলে হবে না, তোমার স্ত্রী মেয়েকে পর্দাওয়ালা বানাও। নিজেই গালাগালি বন্ধ করলে হবে না, তোমার আহাল পরিবার পরিজনদের গালির থেকে হেফাজত করাও। নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারলে সন্তানকে বাঁচাও। এর পরের চিন্তা হলো তোমার উম্মতের বাঁচানোর। স্থানকাল পাত্র ভেদে হঠাৎ কোনো কাজের দরকার হলে তৎক্ষণিক ওলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত, একক না সম্মিলিত সিদ্ধান্ত, যেটা আসবে উম্মতেরা তখন সেটা মানবে। তাকওয়াওয়ালা ওলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত খুব খেয়াল করবেন। এক আলেম কইছে জিহাদ করো, লাঠি লাও, ফিডাও, মানা যাবে না। তাকওয়াওয়ালা উলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত আসলে তখন উম্মত আগাবে। যে কোনো আলেম না, তাকওয়াওয়ালা আলেম যে ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতে দেরি করে না। এমন তাকওয়াওয়ালা উলামায়ে কেরামের একটা কাফেলা সম্মিলিত সিদ্ধান্ত যদি দেয়, তখন উম্মতের সে দায়িত্ব, সে আদেশ মানতে হবে। সিপা চাপাত থেকে কেউ আওয়াজ দিলে হবে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত ইনসানেরা জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ ঈমান আর নেক আমল, আল্লাহর সাথে সম্পর্ক। এরপরে বান্দার সাথে তোমার সম্পর্ক। আল্লাহ একদিন জিবরাইল আমিনের পাঠায় বলেন অমুক এলাকার সব মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন এসে হাজির। এসে দেখেন এক জায়গায় এক বুজুর্গ গোপনীয়তা রক্ষা করে, আল্লাহর ইবাদত করে। ডেকে বলেন হে মালিক, বুজুর্গের কি অবস্থা হবে? বলে তাকে সহ শেষ করে দাও, কারণ সে একা একা আমল করেছে, উম্মতের দাওয়াত দেয় নাই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের মানুষের দাওয়াত দাও, অন্যায়ের পথে বাধা দাও। কেমনে দাওয়াত দিবা তারও পদ্ধতি আছে, কেমনে বাধা দিবা তারও পদ্ধতি আছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এরে নবীর উম্মতের দল, তার থেকে ভালো দাওয়াতের কথা আর কার হবে? যেই মানুষগুলো অন্য মানুষকে দাওয়াত দেয় দরবার শরীফের দিকে। কোথায়? কথা বলেন না, নিজের দলের দিকে। আসো
আমার দলে আসো, ভর্তি ফরম পূরণ করো, আমাকে আমির মেনে নাও। আল্লাহ বলেন কোন দলের দিকে না, কোন ব্যক্তির দিকে না, ওই বান্দার থেকে ভালো কথা কার হবে? যেই বান্দা মানুষের ডাকে একমাত্র আল্লাহর দিকে। আসো ভাই, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর অনুগত্য করো, আল্লাহর আইন মতো জীবনটা চালাও। কার তরিকায়? কার তরিকা? হামসুরাতো হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয়ে পেশা। খারাপ লাগে আপনাদের? এরে নবীর উম্মতের দল, মানুষকে দাওয়াত দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে মানুষকে দাওয়াত দাও। হিকমতের ব্যাখ্যা হলো সঠিকভাবে কোরআন সুন্নাহর দলিলের সাথে মানুষকে ভালো ব্যবহারের দিয়ে দাওয়াত দাও, না গালির মাধ্যমে। ওরে নবীর উম্মত, মানুষকে যে অন্যায় থেকে ফিরাইবা, ফিরানোর পদ্ধতি এটাও জেনে শুনে তারপরে অন্যায় থেকে মানুষকে বাধা দিতে হবে। একজনে অন্যায় করে তুমি আগে তাকে সতর্ক করো, ভাই এটা অন্যায়, তুমি ফিরে যাও, করিও না। আর এই বাধা দেওয়ার প্রথম সিরিয়াল নিজের, তারপরে তোমার আহাল, সন্তান, স্ত্রী। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন শরীফ তো ঔষধ, শরীরের জন্য ঔষধ, রূহের জন্য ঔষধ। অশিফাউল লিমা ফিস সুদূর, সুদূর শব্দের অর্থ সিনা। সুদূর শব্দের অর্থ আল্লাহ কি বললেন? অশিফাউন লিমা, কোরআন হলো ঔষধ ওই জিনিসের জন্য, ফিস সুদূর, যেটা আছে কোথায়? সিনার মধ্যে। সুদূর মানে কি? সিনা। বলেন তো সিনা কই? কোথায়? বুকে। ধৈর্য দেখান কোথায়? এই সিনার মধ্যে কি আছে? ঔষধ বলা হইল, কোরআন হলো ঔষধ ওই জিনিসের জন্য যেটা কই আছে? সিনায়। সিনার মধ্যে কি আছে? হুয়াল কলব। কি আছে? কলব আছে না? কোথায়? বলেন, ভালো করে বলেন। কলব কোথায়? নাম কপালে। হ্যাঁ, কেন? আন্তর্জাতিক বক্তা বলছে এটা মানবেন না? আন্তর্জাতিক বক্তা বলছে কলব হলো কপালে। নায়ের সংখ্যা তো দালালির আওয়াজ পাওয়া যায়। কলব কোথায়? না কপালে? তাহলে যে আন্তর্জাতিক বক্তারে দাওয়াত দেন, একটু হিসাব করেন না কেন? যে বলল কলব কপালে। এক আন্তর্জাতিক বক্তাকে প্রশ্ন করা হলো, নারীরা বেপরদায় এত বাড়লো কেন? বলে নারীদেরকে মসজিদে ঢুকান না এই জন্য। তাহলে যেই নারীরা এখনো ওলামায়ে কেরামদের স্ত্রীরা পর্দা করে, এরা কি মসজিদে যাওয়ার কারণে? অথচ কয়েক মাস আগে, বেশি না, হয়তো 2 থেকে 2.5 মাস আগে, মক্কা শরীফের ইমাম, হারামাইন শরীফাইনের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি এক বক্তব্য দিয়েছেন লক্ষ লক্ষ মক্কার মানুষকে, আর বলেছেন নারীর জন্য মসজিদ থেকে ঘরে নামাজ পড়া অনেক 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 উত্তম। তিনি তার বাবার বানানো কথা বলেছেন, সাথে সাথে রাসূলের হাদিস টেনেছেন। তাহলে নারীরা নামাজ বেশি সওয়াব পাবে কোথায় পড়লে? আপনারা মসজিদে টানেন কেন? উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য তাহলে সেই বক্তার কি হবে, যেই বক্তা বলে নারীরা মসজিদে না যাওয়ার কারণে বেপরদা হয়েছে? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে।
বন্ধুর ভেষে দুশ্মনকে চিহ্নিত করুন। ইদানিং কি বাটপারি চলতেছে, টেলিভিশনের বক্তব্য শুনে মানুষ আজ দিশেহারা, বিভ্রান্ত। টেলিভিশনে কি বক্তব্য হচ্ছে? কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই। নাউজুবিল্লাহ, দালালি। আরো জোরে কও। কোরআনের অর্থ না জেনে পড়লে সওয়াব হবে না। তাহলে মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজে যে ইমাম সাহেব কেরাত পড়লো জোরে, আমরা মুক্তাদিরা শুনলাম দাঁড়াইয়া পিছনে, অর্থ জানেন? তাহলে নামাজ কারুই হয়নি। হইলে তার ফতোয়া কি হবে? রমজানে যারা তারাবির নামাজ পড়েছেন, খতম তারাবি, হাফেজ সাহেব অর্থ জানে না, মুক্তাদিরা আরো আগেই জানে না। কোরআনের অর্থ না জেনে পড়লে যদি লাভ না হয়, তো হাফেজ সাহেবের দাও বা মুক্তাদিরটা আরো আগেই বা। কি ঠিক? এই ঠিক আর এক গজব। কি ঠিক? নামাজ বা বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। কেউ যদি কোরআন বুঝুক আর না বুঝুক, পড়ে নেয় বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে এক একটা অক্ষরে তার আমল নামায় 10টা নেক লেখা হবে। শুধু কি তাই, আল্লাহর নাম আছে 3000। কত হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আল্লাহ ফিরিস্তাদেরকে শিক্ষা দিয়েছেন, বাকি রইল কত? আর 1000 নাম আম্বিয়ায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, রইল কত? 300 নাম তাওরাত কিতাবে, 300 নাম জাবুর কিতাবে, 300 নাম ইনজিল কিতাবে। কত বাকি? একটা নাম আল্লাহ স্পেশাল রিজার্ভ রেখেছেন, বাকি 99 নাম কোরআনে দিয়েছেন। টোটাল 3000 নামের বরকত ঢুকানো আছে বিসমিল্লাহর মধ্যে। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে, আল্লাহ 3000 নামের বরকত পেয়ে যাবে। তো বিড়ি টানার আগেও বিসমিল্লাহ, কি পরে? এই বিড়িখোর, মোনাজাতের পরেও রাস্তায় গিয়া বিড়ি। দেখেন, আপনারা একটু ঘুরে আসেন, আশেপাশের দোকানগুলোতে দেখবেন বয়ে বয়ে মাইকের আওয়াজ শুনে বিড়ি ওঠানে। আবার হাসে কেন? লজ্জা নাই। কেউ পকেটে আঙ্গুল দিয়ে গুতা দিয়ে দেখে আসে না পড়ে গেছে, রাগ করতেছেন? এটি কোনো ওয়াজ হইল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়া শিরক। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই সব বিভ্রান্তের মূল ফ্যাক্টরি টেলিভিশন। কি কি? টেলিভিশন। হ্যাঁ, হায় হায় হায়, কাকে বলবো, কে শুনবে? বিভ্রান্তের অবসান কবে হবে? টেলিভিশনের বক্তব্য বক্তা দিচ্ছেন আমার মতো নাম্বার সারামুল্লাহ না, শায়েখ ডক্টর। সে বলেন শবে বরাত যারা পালন করেন তারা দুর্গা পূজা পালন করে। একটা আলেমের বক্তব্য যদি এমন হয়, তো জাতি কি শিখবে? উম্মতেরা কি পাবে আলেম থেকে? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন, আমিন। খুব খেয়াল করেন, জাহান্নামী সব ইনসান। কথা শেষ? কি আছে কথা? 4 গুণওয়ালা ব্যতীত। 4 গুণের প্রথম 2 গুণ ঈমান আর নেক আমল। এই গুণের সম্পর্ক বান্দার সাথে কার? আল্লাহ। বাকি সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এই 2 সম্পর্ক বান্দার সাথে আল্লাহ। কি বুঝলাম এই কথার থেকে? কি বুঝলাম এ কথার থেকে? এটাই বুঝলাম, ঈমান আর আমল কারো যদি থাকে জান্নাত পাবে না। দাঁড়ান, কথা শেষ হয় না।
ঈমান আছে, নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হালাল খায়, সেই ব্যক্তি জান্নাত পাবে না। সূরা আসর দিয়ে বুঝলাম যে আরো দুইটা দায়িত্ব তার পালন করতে হবে। সে লোকটার ঈমান দাবি করে আমি ঈমানদার, টুপি আছে, দাড়ি আছে, নামাজ রোজা সব ঠিক আছে, এরপরও জান্নাত পাবে না, কারণ আরো কয় দায়িত্ব বাকি। হ্যাঁ, যে তুমি একাই ঈমানওয়ালা হলে হবে না, তোমার আহাল, তোমার অধীনস্থ যারা, এদেরকেও ঈমানওয়ালা বানাও। তুমি একাই কানে আঙ্গুল দিয়ে গান থেকে ফিরলে হবে না, তোমার অধীনস্থদেরকেও কানে আঙ্গুল দেওয়া শিখাও। এখন অধীনস্থদেরকে যে দাওয়াত দিব আর বাধা দিব, অধীনস্থর সিরিয়াল কোনটা কোন সময়, এটা না বুঝার কারণে মোটামুটি নিজের আমল আখলাক কিছুটা ঠিক কইরা ছেলে মেয়ে স্ত্রীর কথা বাদ দিয়া উম্মতের ফিকিরে দৌড়ায়, সিরিয়াল না জানার কারণে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এরে দুনিয়ার মুমিন তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো, তোমার আহালদের বাঁচাও। قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام। রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে যার যার দায়িত্বের জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। আছে নাকি? নাই। নমরুদই পালাইতে পারলো না, এত দাপট, আল্লাহরে মেরে ফেলবে। আপনি তো নাউজুবিল্লাহ বলেন, এ তো রেডি হয়ে গেছে, খোদারে মাইরেই ফেলে। এত বড় যোদ্ধা, এত বড় বাহাদুরকে ধ্বংস করার জন্য আল্লাহর কত বিশাল বাহিনী দরকার হয়েছিল। কি একটা অসুস্থ মশা সাথে ছিল, জুতা মোবারক ছিল নি? এত বড় ভিআইপি বাটপারের গালে জুতা লাগলে তো মোবারক বলতে হয়। আমেরিকার ডব্লিউ বুশ সাংবাদিকের জুতা খাইলো, প্রশ্ন করা হলো কাইফা হাল, বলে ডোন্ট মাইন্ড। জুতা খাইয়ে আমি কিছুই মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। তো কেসা বেহায়া হলে জুতা খাওয়ার পরেও বলে কিচ্ছু মনে করিনি। এত বিশাল নমরুদকে শেষ করতে একটা অসুস্থ মশা, সে আল্লাহ কি নাই? মশা আল্লাহ, শুধু অর্ডারের দরকার, কুন ফায়াকুন। তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কয়দিন আর বাহাদুরি। চট্টগ্রামের জমিনে ঘুমন্ত ওলি কামেল শাহ আমানত, বিধর্মীরা পর্যন্ত যার নাম শুনলে হাতে চুম্বন করে। অথচ আমানত শাহ ছিল এক জমায়ের গরিব, সরকারি চাকরিজীবীর এক পিয়ন ছিল, তাল পাতার পাখা বানায় বাতাস করত শাহ আমানত। আজ ওই সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের বংশধরের কোনো অস্তিত্ব নাই, খবর নাই, নিশানা নাই। আর সে গরিব আমানত শাহ আমার আল্লাহকে এত রাজি করে ফেললেন যে বিধর্মীরা পর্যন্ত তার নাম স্মরণ করে চুম্বন করে। কিসের দুনিয়ার পাগলামি, কিসের টাকার গরম দেখাও রে ভাই। যারা মুমিন তাদের জন্য বড় ভয়,
ঈমানও আছে, নেক আমল করে, তারপরও জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ আরো দুইটা দায়িত্ব বাকি আছে। এক নম্বরে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, দুই নম্বরে তোমার আহালকে বাঁচাও, তিন নাম্বার দায়িত্ব উম্মতের বাঁচাও। নিজেই নামাজ পড়তেছো, তোমার সন্তানকে নামাজ পড়নেওয়ালা বানাও। নিজের রোজা রাখলে হবে না, তোমার আহালদের রোজাদার বানাও। নিজে পর্দা করলে হবে না, তোমার স্ত্রী মেয়েকে পর্দাওয়ালা বানাও। নিজেই গালাগালি বন্ধ করলে হবে না, তোমার আহাল পরিবার পরিজনদের গালির থেকে হেফাজত করাও। নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারলে সন্তানকে বাঁচাও। এর পরের চিন্তা হলো তোমার উম্মতের বাঁচানোর। স্থানকাল পাত্র ভেদে হঠাৎ কোনো কাজের দরকার হলে তৎক্ষণিক ওলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত, একক না, সম্মিলিত সিদ্ধান্ত যেটা আসবে উম্মতেরা তখন সেটা মানবে। তাকওয়াওয়ালা ওলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত, খুব খেয়াল করবেন। এক আলেম কইছে জিহাদ করো, লাঠি লাও, ফিডাও, মানা যাবে না। তাকওয়াওয়ালা উলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত আসলে তখন উম্মত আগাবে। যে কোনো আলেম না, তাকওয়াওয়ালা আলেম যে ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতে দেরি করে না, এমন তাকওয়াওয়ালা উলামায়ে কেরামের একটা কাফেলা সম্মিলিত সিদ্ধান্ত যদি দেয়, তখন উম্মতের সে দায়িত্ব, সে আদেশ মানতে হবে।